খবর কে ভাইপো, কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা চাচা, আপনি আর আমাদের বাড়ি ঘর যাচ্ছেন না, দেখা হচ্ছে না, কি ব্যাপার বলুন তো? আর কি বলবো বাপ, শরীরটাও আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। আর তাছাড়া তোমার আব্বা মরে যাওয়ার পর থেকে খুব মন খারাপ, তাই তোমাদের বাড়ি যেতে বাপ মন যায় না। আর আব্বা মরে গেছে বলে যাবেন না? আমরা দেখতে যাবেন না? চলেন আমাদের বাড়ি, আজকে নিয়ে যাবে, চলেন। না বাপ, এখানে যাবো না, না। পরে যাবো বাপ, পরে যাবো বাপ আমি। যাবেন? ছাড়া না, ছাড়া না, কাকে লেনছি দেখো। বসুন বসুন চাচা, বসুন বসুন হ্যাঁ বাপ, চলো। বসুন, ছাড়া বসুন। ছাড়া না, একটু চা করো। তুই এদিকে আসি মা। কি হইলো? এটা কি চায়ের দোকান? প্রত্যেকদিন লোক লাইসবা আর আমি চা কই দেবো? আরে ছি 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 ছি, চুপ চুপ, চাচা শুনতে পেলে কি ভাববে গো? ছি 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 ছি। কেউ শুনতে পেলো কি না পেলো, আমার দেখে লাভ নাই। আরে ভাইপো, আমি চলে গেলাম তাহলে। আরে ছি ছি, চাচা যে না, বসুন বসুন, চা খেয়ে দেবেন, বসুন 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 বসুন। না বাপ, আমার চা খাওয়াই হইলো বাপ। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো বাপ। ঘরে যখন নতুন বউ আসে তখন পুরনো লোকরা অনেক পুরনো হয়ে যায় বাপ, তারা ফেলে দেওয়ার পাত্র হয়ে যায়। তা আমার আর চা খাওয়ার মন নাই বাপ, আর চা আমার আর উজবেও না। তোমরা খাও বাপ, বেশি করে খাওয়া দাওয়া করো, সুখে সংসার করো। আমি বাপ আসি বাপ। হ্যাঁ, তোমার বাপ থাকতে অনেক খেয়েছি বাপ, থাকো বাপ। বুবু, এ বুবু, বুবু। আরে ভাই তোমরা এসো এসো, ভিতরে এসো। হাই, চল। আগো শুনছো? কি হইছে কি? তোমার শালরা এসছে, একবার বাজার যাও, চা ডিম সিঙ্গারা নিমকিলে আসো গা। ঈদগা বসে লেতার গুলি এসে খরচা বাড়ানোর লেগে। কি বললা তুমি, কি বললা? না কিছু না, কিছু না, ঠিক আছে আমি গেছি। ওই ছাড়া না, ওই লড়া লড়। খেললে খা ভাই খা। আরে এত সব করার কি দরকার ছিল? অনেকদিন বাদে এসেছিস, শুকিয়েও গেছিস, খাওয়া দাওয়া করিস নি, লে খেইলে। দুলা ভাই গা ও খাসি মাংস আনতে। হ্যাঁ তা তো বলতেই হবে, তোরা শুকিয়ে গেছিস, একটু ভালো করে খাওয়া দাওয়া তো করতে হবে। আমার কিন্তু দেশি মুরগি খেতে মন গেছে। ভাই আর খাসির মাংস আসবে এত, কালকে আমাদেরকে দেশি মুরগি আসে। ঠিক আছে ঠিক আছে, তোরা যে কদিন থাকবি তোদেরকে সব দেশে খাওয়াবো। বড় ভাই, বুবু বলছে যা খাবি তাই এনে দেবো, তাহলে বোধহয় ভালোই আছে বুবু। আর বলিস নি রে ভাই, আমার একটা তিনটা হাইনাল এসছে, তা সব খেয়েই শেষ করে দিচ্ছে। ওদের লিগে বাজার করতে গিয়ে আমার জান খাটা হয়ে গেল। আরে আইডল মানে তা তুই কি বুঝছিস? আরে হ্যাঁ রে ভাই, আমার তিনটি শালো আছে, তো ওরা আমার হাইনাল। একবারে খাসির মাংস লে আসো, দেশি মুরগি লে আসো, ওদের লিগে বাজার করতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম। আজ 10-12 দিন এসছে, বাড়ি যাওয়ার কোনো নামগন্ধই নাই। তোরা বস ভাই, বাজারটা করে আসি। আরে ভাইপো, তোর মন মেজাজ তো খারাপ কেন? আরে চাচা আর ভুলো না, আমার একটা তিনটি শালো এসছে, তা ওদের লিগে বাজার করতে করতে পুরো ধসি গেলাম। এবারে প্রত্যেকদিন 1000 টাকা করে খরচ, জানো? তা কিভাবে তাড়াবো তা কোনো উপায় নাই। ও এই ব্যাপার,
উপায় খুঁজছো তুমি? আরে সে উপায় আমার সাথে শুনো, আমি ভুলে গেছি সেই সেই কাজ করবা। তা বলো, শুনে একটু। হ্যালো শুনো। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ যাও, তোমার সমস্যার সমাধান। ঠিক আছে। ছাড়ো না, ছাড়ো না। কি হইলো, কি হইলো? পেটে ধরো, আমার তরম পেটে লাগছে। তোমার পেটে আবার কি হইলো? ওগো, কি পেটে লাগছে গো, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও। আমার শেষে বাড়ি যাওয়া কথা রে। তাহলে তো রে ট্রেন মিস হয়ে যাবে, তুই তোর ব্যাগপত্র গুলো গুছিয়ে গা। ধর আমি আসছি। দুলাভাই, আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, তাহলে আমি গেলাম। তুমি ডাক্তারটা দেখিলো ভালো করে। হ্যাঁ, আমরা চললাম। তোমরা সবাই চলিস, তাহলে তাহলে আমাকে কে হসপিটালে যাবে রে? চাচাকে ফোন করি। হ্যালো চাচা, হ্যাঁ বাপ, আমার বিশাল পেটে লাগছে, একটু এসো না, হসপিটাল যাব। ঠিক আছে বাপ, তুমি একটু ধৈর্য ধরো, আমি তাড়াতাড়ি আসছি বাপ। তাড়াতাড়ি এসো চাচা। হ্যাঁ বাপ, আমি আসছি। বুবু, তুই কিছু মনে করিস নে, আমরা ভাইকে হসপিটাল নিয়ে যেতাম, তা আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে বলে নিয়ে যেতে পারছি না রে। তাই তো চাচা আসছে, তুই ভাইকে সঙ্গে করে নিয়ে যা হসপিটাল, তুই দেখিয়ে যাই। ভাইরে প্যাংলা, তোরা যে আমার ভাইরে, এই বিপদের সময় তোরা আমাকে একা তুই চলে যাচ্ছিস। ওই তো ভাইপো, ভাইপো, কি হয়েছে গো ভাইপো, কি হয়েছে? হ্যাঁ হসপিটাল লেগেছে ভাইপো, চলো 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 হসপিটাল চলো। চলো 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 বাপ, চলো চলো বাপ, চলো 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 হসপিটাল চলো চলো। দাঁড়াও চাচা, দাঁড়াও, আমার কিছু হয়নি। আমি আমার শালোরাকে পরীক্ষা করছিলাম। কি কথা বলছো বাপ তুমি? হ্যাঁ, সেদিন তুমি আমাদের বাড়ি ছিলা, আমার বউকে এক কাপ চা করে দিতে বলেছিলাম বলে তোমাকে উল্টা পাল্টা কথা শোনাইছিল। সেই উল্টা পাল্টা কথা শুনে তুমি চলে গেলা। আমার অসুখ শুনিস আজকে, আর ব্যাগ গুটি পালাইছে ট্রেন মিস হয়ে যাবে বলে। তাই আমার বউকে বোঝানোর লেগে এই নাটকটা করলাম। এই বিপদের সময় পাড়ার প্রতিবেশীরাই ছুটি আসে। কথা, তোমাকে আর কিছু বলতে হবে না, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এলে তোদের দেখলে তোরা দুশ্মনরা বেরি বেরি দুশ্মনরা বেরি বলছে খাসির মাংস লে আসো গা। আজ 10 দিন আসা হলো, তা বলছে খাসির মাংস লে আসো, দেশি মুরগি লে আসো, ডিম লে আসো। আজ বিপদের সময় দুশ্মনরা বলছে ট্রেন মিস হয়ে যাবে। ওরা ভাই না দুশ্মন। না বাপ, আমি আর যাবো না মা, তোমরা যাও। যাও বাপ, বৌমাকে নিয়ে যাও ঘরে, আমি বাড়ি চলে গেলাম বাপ। হ্যাঁ যাও তোমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু বউদের জন্য, যিনারা স্বামীর আত্মীয় স্বজন বাদ দিয়ে নিজের মা বাবার আত্মীয় স্বজনকে প্রাধান্য বেশি দেন এবং স্বামীর আত্মীয় স্বজনদের কাছ থেকে নিজের স্বামীকে ছিনিয়ে বিচ্ছিন্ন করে দেন। সেই সব বোনেদের আমি হাত জোড় করে অনুরোধ করে বলছি, বিপদের সময় নিজের স্বামীর আত্মীয় স্বজনরাই সবার আগে পাশে থাকবে। অতএব যে কোনো সম্পর্ক বিচ্ছিন্ন করা থেকে দূরে থাকুন, সবাই মিলে মিলেমিশে একসঙ্গে বসবাস করুন, সেই সংসারে অবশ্যই শান্তি ফিরবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অন্য একটা বন্ধুকে দেখার সুযোগ করে দিন এবং আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন একটু জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।